আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে কিচেন ব্লগ জান্নাত বিডিতে স্বাগতম। তো আজকে আমি সাগরের ছোটো মাছ রান্না করব। কিভাবে রান্না করি সেটাই দেখাবো, একেবারে সহজ পদ্ধতিতে। তো চলুন শুরু করা যাক। তো আমি এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। তো দুটো বড় সাইজের পেঁয়াজ, 4টা কাঁচামরিচ দিয়েছি। তো 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ বাটাটা দিলে মাছটা একটু মাখা মাখা হবে, খেতেও দারুণ লাগবে। তো এখন আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দেব, দিয়ে একটু মেখে নেব। মেখে আমি তেল দেব, রান্নার রেগুলার যে তেলটা আমরা ব্যবহার করি খাই সে তেলটাই দেব। আমি একটু তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ আমার মাছটা মাখা মাখা পোড়া পোড়া হবে, তাই আমি তেলটা দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু ভালোভাবে মাখা দরকার, মাখতে হবে। যত মাখবেন, ভালোভাবে মাখবেন, ততই মাছের স্বাদটা দ্বিগুণ হবে। তো আমি এখন একটু পানি দিয়ে একটু নাড়া দিব। নাড়া দেওয়া শেষে আমি আরেকটু পানি দিব, একেবারে যখন মাছটা সিদ্ধ হয়ে যায়। মাছটা যখন সিদ্ধ হয়ে যায়, পরবর্তীতে আমার পানি আর দ্বিতীয়বারে দেওয়া না লাগে। তো আমার পানি দেওয়া শেষ। আপনার আন্দাজ মতো পানি দিবেন, মাছটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী পানিটা দিবেন, ঠিক আছে? আর আপনারা সাগরের মাছ কেন, যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করবেন, দেখবেন অনেক মজা। আর আপনার ফ্যামিলি সবাই সবাই হাত চেটে পুটে খাবে এইভাবে যদি এই নিয়মে রান্না করেন। তো আমার মাছটা বলক এসে গেছে, মাছটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। তো আমি তারপর ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। আমার রান্না যদি ভালো লেগে থাকে, আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, তার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফিজ।